ব্রাজিল ফুটবল মানেই ছিল একসময় জাদু, শিল্প আর আধিপত্যের প্রতীক। ব্রাজিল টিম ইতিহাসের সবচেয়ে সফল দলগুলোর একটি, যারা 5বারে বিশ্বকাপ জিতেছে। কিন্তু গত 2 দশকে দেখা যাচ্ছে এই দলটি বারবার বড় ম্যাচের প্রত্যাশা পূরণ করতে পারতেছে না। এর পিছনে একাধিক জটিল কারণ কাজ করতেছে। কৌশলগত পরিবর্তন, খেলোয়াড় তৈরির পদ্ধতির দুর্বলতা, মানসিক চাপ এবং বিশ্ব ফুটবলের সামগ্রিক পরিবর্তন। প্রথমত, ব্রাজিলের ঐতিহ্যগত খেলার ধরন অনেকটাই বদলে গেছে। একসময় ব্রাজিল মানেই ছিল স্বয়ংসম্পূর্ণ, আক্রমণাত্মক এবং সৃজনশীল ফুটবল, যেখানে খেলোয়াড়রা ব্যক্তিগত দক্ষতায় ম্যাচ ঘুরিয়ে দিত। কিন্তু আধুনিক ফুটবলে কৌশলগত শৃঙ্খলা, ডিফেন্সিভ সংগঠন এবং ডেটা নির্ভর পরিকল্পনা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেক ইউরোপীয় দলগুলো এই পরিবর্তনের সাথে সাথে দ্রুত মানিয়ে নিয়েছে, কিন্তু ব্রাজিল অনেক সময় নিজেদের ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে ভারসাম্য খুঁজে পাচ্ছে না। ফলে দলটি কখনো অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ে, আবার কখনো পরিকল্পনাহীন আক্রমণে ভেঙে পড়ে। দ্বিতীয়ত, খেলোয়াড় তৈরির পদ্ধতিতে পরিবর্তন এসেছে। আগে ব্রাজিলের রাস্তা, ছোট ক্লাব আর স্থানীয় টুর্নামেন্ট থেকেই অসাধারণ প্রতিভা উঠে আসতো। এখন সেই জায়গায় ইউরোপীয় ক্লাবগুলো খুব অল্প বয়সে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের নিয়ে যাচ্ছে। এতে তারা ভালো প্রশিক্ষণ পেলেও অনেক সময় তাদের স্বাভাবিক সৃজনশীলতা হারিয়ে যায়। তারা একটি নির্দিষ্ট সিস্টেমে আটকে পড়ে, যা জাতীয় দলে এসে সমস্যা তৈরি করে, কারণ এখানে ভিন্ন ভিন্ন স্টাইলের খেলোয়াড়দের একসাথে মানিয়ে নিতে হয়। তাছাড়া খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হন। দল নির্বাচন, পরিবর্তন এবং ম্যাচ চলাকালীন সিদ্ধান্ত, এসব ক্ষেত্রে ছোট ছোট ভুলগুলো বড় ম্যাচে মারাত্মক হয়ে ওঠে। ইউরোপীয় কোচেরা যেখানে প্রতিপক্ষ বিশ্লেষণ করে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামে, সেখানে ব্রাজিল অনেক সময় নিজেদের শক্তির উপর অতিরিক্ত নির্ভর করে। সর্বশেষে বলা যায়, ব্রাজিলের ব্যর্থতা আসলে সম্পূর্ণ ব্যর্থতা নয়, বরং প্রত্যাশার তুলনায় কম সাফল্য। তারা এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দল, কিন্তু আগের মতো একচ্ছত্র আধিপত্য নেই তাদের। যদি তারা নিজেদের ঐতিহ্যগত সৃজনশীলতা বজায় রেখে আধুনিক কৌশলের সাথে মানিয়ে নিতে পারে, খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত করে তুলতে পারে এবং সঠিক টেকনিক্যাল পরিকল্পনা গ্রহণ করে, তাহলে আবারও তারা বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরে আসতে পারবে। আপনার কি মনে হয়, ব্রাজিলের এমন অবস্থার জন্য কারণ কি? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।